গণভোটের জন্য ২-৩ দিনের মধ্যে আলাদা আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সুশৃঙ্খল আচরণ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতাও চান তিনি। রাজধানীর গুলশানে একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, ভুয়া ও অপতথ্যের মতো বড় চ্যালেঞ্জগুলো এখনই মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। নির্বাচনের কেনাকাটা, ভোটার তালিকা, নির্বাচন সংশ্লিষ্ট আইন বেশিরভাগই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন ২০ লাখের বেশি মৃত ভোটার বাদ দিয়ে নতুন বড় একটা অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচন আচরণবিধি না মানার সংস্কৃতি থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে সবার সহযোগিতা চান। আমাদের সব রাজনৈতিক দল তারাও বলছে যে সুষ্ঠু ও সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন চায়। এটার মাধ্যমে প্রমাণিত হয় রাজনৈতিক দলগুলো জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারকারীরা আমাদের চেয়েও দক্ষ। আমাদের খুব কম লোকজন তাদের এসব ধরতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে করার সিদ্ধান্ত হওয়ায় অনেক কাজ অতিরিক্ত করতে হচ্ছে। আইনও দ্রুত প্রণীত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আশাব্যঞ্জক নয়, অথচ নির্বাচন সুষ্ঠু করতে এটাই পূর্ব শর্ত। রাজনৈতিক বাস্তবতাও একটি বড় চ্যালেঞ্জ, তবে আশা করি নির্বাচনের পূর্বে এটা ঠিক হয়ে যাবে। গণভোটের চ্যালেঞ্জ আমাদের জন্য নতুন একটা বিষয়। জাতীয় নির্বাচনের এই মহা কর্মযজ্ঞের পরেও এর জন্য অনেক অতিরিক্ত কাজ করা লাগছে, তবে খুব শীঘ্রই আইন পাশ হলে এই বিষয়ে আমরা আগাতে পারব। এর আগে একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করার প্রতিশ্রুতি থাকলেও উপমহাদেশের রাজনৈতিক সংস্কৃতি সুষ্ঠু নির্বাচনের অনুকূল নয়। তবে গণতন্ত্রের নতুন যাত্রা এর মাধ্যমে শুরু হবে বলে জানান তিনি। When we were doing it, we realized that we are going to suffer from lack of experience. ইসি জানান, এবার নির্বাচনে 10 লাখের বেশি নির্বাচনী কর্মকর্তা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।